12:05 বেজে গেছে, আমরা স্টার্ট করে দিই। আমরা লাস্টে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস স্টার্ট করেছি, তার মধ্যে গতকাল অ্যান্টি এমিবিক ড্রাগস এমিবিসাইডস ডিসকাস করা হয়ে গেছে। আজকে আমরা ডিসকাস করি প্রথমে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। ম্যালেরিয়া সম্পর্কে আইডিয়া আছে তো? ম্যালেরিয়া কি ধরনের ডিজিজ বলো? প্যারাসাইট। প্লাজমোডিয়াম প্যারাসাইট দিয়ে হয়, প্রোটোজোয়া দিয়ে হয়, এই তো? কি ধরনের ডিজিজটা ক্লিনিক্যালি কি ধরনের? ক্লিনিক্যালি আর মেইন ম্যানিফেস্টেশন কি ম্যালেরিয়া? আইডিয়া নাই? তো সাইন বললা, সিম্পটম আগে বলো। জ্বর না? কি আইডিয়া নাই? সিমটমের সঙ্গে সাইন যেগুলো থাকে স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, এগুলো থাকতে পারে। ঠিক আছে, এনিমিয়া ডেভেলপ করে এইসব পেশেন্টের। তো ঠিক আছে, তো এখন ম্যালেরিয়া আমরা জানি যে প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম নলিজি, এইসব প্লাজমো ম্যালেরিয়া হতে পারে। এখন ম্যালেরিয়ার সিভিয়ারিটি অনুযায়ী আমরা এটা আসলে মূলত ম্যানেজমেন্টের জন্য কোন ক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, ড্রাগ ইউজ করতে হবে। আমরা একটু টাইপিং করি টাইপস অফ ম্যালেরিয়া। একটা হলো বিনাইন, মাইল্ড অর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, নন ফ্যালসিফেরাম ম্যালেরিয়া যেটা। একটা হলো নন ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আর একটা হলো ফ্যালসিফেরাম ম্যালেরিয়া। তো নন ফ্যালসিফেরাম, মাইল্ড অর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া যেটা। আর ফ্যালসিফেরাম ম্যালেরিয়া বিনাইন, আনকমপ্লিকেটেড, মাইল্ডও হতে পারে, আবার সিভিয়ার ম্যালেরিয়া আর সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে। তাহলে একটা হলো নন ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, একটা হলো ফ্যালসিফেরাম ম্যালেরিয়া। তো নন ফ্যালসিফেরাম ম্যালেরিয়া ইউজুয়ালি মাইল্ড আনকমপ্লিকেটেড হয়। ফ্যালসিফেরাম ম্যালেরিয়া বিনাইন, মাইল্ড, আনকমপ্লিকেটেড হতে পারে, আবার এটা সিভিয়ার ম্যালেরিয়া, সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে। এখন যেসব অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস ইউজ হয়, তো এরা কোথায় কাজ করে, কোন টিস্যুতে কাজ করে, কোন সাইটে কাজ করে, এর বেসিসে ভাগ করা হয়েছে। অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস আর ক্যাটাগরাইজড ইনটু 3 groups. Number 1, blood scintocytes. Number 2, tissue scintocytes. And number 3, gametocytocytes. Blood scintocytes, tissue scintocytes, and gametocytocytes. ব্লাড সিজন্টোসাইটস মানে যেগুলো ব্লাডের যে সিজন্ট এগুলোকে কিল করে, এটা হচ্ছে ব্লাড সিজন্টোসাইটস। আর যেগুলো টিস্যুতে যে জয়েন্ট থাকে, সিজন্ট থাকে, এগুলোকে কিল করে, এরা হচ্ছে টিস্যু সিজন্টোসাইটস। আর যেগুলো গ্যামেটোসাইটকে কিল করে এদেরকে বলা হয় গ্যামেটোসাইটোসাইটস। তাহলে ব্লাড সিজন্টোসাইটস এন্ড গ্যামেটোসাইটোসাইটস। এখন বল ম্যালেরিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যে হয়, যেমন জ্বর আসে, ম্যালেরিয়া হলে জ্বর আসে হয়, এই ম্যালেরিয়াল প্যারাসাইটের কোন ফর্মের জন্য আইডিয়া আছে? বলো, শুনতেছ? ক্লিনিক্যাল manifestation of malaria, that is মানে febrile manifestation, is due to which form of malarial parasite? blood season নাকি টিস্যু সিজন? মেরোজয়েড তো সবগুলোকেই বলে। ব্লাডের মানে আরবিসি তে যে মেরোজয়েড গুলো থাকে এগুলোর জন্য, নাকি আদার টিস্যুতে যেমন লিভারে হেপাটিক সিজোগনি হয়, যখন মেরোজয়েড গুলো মাল্টিপ্লাই করে আরবিসি লাইসিস করে বের হয়ে আসে, সেই টাইমে আসলে মূলত ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা হয়। একটা ম্যালেরিয়ার ক্লিনিক্যাল কিওরের জন্য কোন গ্রুপের ড্রাগ দিতে হবে? ব্লাড সিজন্টোসাইটস
নাকি টিস্যু সিজন্টোসাইটস? ব্লাড যেহেতু ম্যানিফেস্টেশন হয় ব্লাড সিজন্টের জন্য, তাহলে ওগুলোকে কিল করলে পেশেন্ট ক্লিনিক্যালি কিউর হয়ে যাবে, তার ফেব্রাইল ম্যানিফেস্টেশন এটা কিউর হয়ে যাবে। তাহলে ব্লাড সিজন্টোসাইটস এগুলো হলো ফর ক্লিনিক্যাল কিউর। আর টিস্যু সিজন্টোসাইট যে ক্ষেত্রে টিস্যু সিজন ফর্ম হয়, যেমন লিভারে, এটা আসলে সবটার ক্ষেত্রে হয় না, এটা মূলত হয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ওভালির ক্ষেত্রে। হেপাটিক ফর্ম যেটা লিভারে লং টাইম এটা ডরমেন্ট ফর্মে থাকতে পারে মেরোজয়েড, সেই ফর্মটার নাম হচ্ছে হিপনোজয়েড। লিভারে যে হিপনোজয়েড থাকে ফর্ম হয়, এটা লং টাইম ডরমেন্ট স্টেজে থাকতে পারে, এটা পরবর্তীতে আবার রিল্যাপস করতে পারে। ওই আমরা যেমন কালকে দেখিয়েছি যে এপিএসএস এর ট্রিটমেন্টে ট্রোপোজয়েডকে কিল করে ক্লিনিক্যাল কিউর করা হয়, আবার সিস্টকেও কিল করতে হয় যাতে এটা স্প্রেড না করে। কমপ্লিট ট্রিটমেন্ট করতে হলে দুই গ্রুপের ড্রাগ দিতে হয়, আগে ক্লিনিক্যাল কিউর ফলোড বাই সিস্ট কিল করে যেটা ক্লিয়ার ক্ষেত্রে ওই রকম। ক্লিনিক্যাল কিউরের জন্য আগে দিতে হয় ব্লাড সিজন্টোসাইটস। তো ক্লিনিক্যাল কিউর হয়ে গেল, এরপরে যেটা ডরমেন্ট ফর্মে থাকতে পারে হিপনোজয়েড, এটাকেও কিল করতে হলে আর সেটা হলো টিস্যু সিজন্টোসাইটস। এটাকে বলে রেডিক্যাল কিউর। ক্লিনিক্যাল কিউর করার পরে যখন হিপনোজয়েডকেও টিস্যুতে লিভারে যে ফর্মটা ডরমেন্ট থাকে পরবর্তীতে রিল্যাপস করতে পারে, এটাকেও কিল করা হয়, তখন এটাকে বলা হবে রেডিক্যাল কিউর। তো রেডিক্যাল কিউরের জন্য ইউজ হয় টিস্যু সাইটস। এবার আমরা কেমিক্যাল ক্লাসিফিকেশন মানে কেমিক্যাল গ্রুপ হিসেবে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস ক্লাসিফিকেশন আছে একটা তো বললাম যে সাইট হিসেবে কোন সাইটে সে অ্যাকশন করবে এই হিসেবে একটা ক্লাসিফিকেশন, ব্লাড সিজন্টোসাইটস, টিস্যু সিজন্টোসাইটস এন্ড গ্যামেটোসাইটোসাইটস। আচ্ছা এখানে একটু एग्जांपल বলি। ব্লাড সিজন্টোসাইটস হচ্ছে ক্লোরোকুইন, আর্টিমেথার, আর্টিসুনেট, এই ব্লাড সিজন্টোসাইটস। ক্লোরোকুইন, কুইনিন, আর্টিমেথার, আর্টিসুনেট এরা হচ্ছে ব্লাড সিজন্টোসাইটস। আর টিস্যু সিজন্টোসাইটস হচ্ছে প্রিমাকুইন। টিস্যু সিজন্টোসাইটস হচ্ছে প্রিমাকুইন। প্রিমাকুইন এটা লিভারের হিপনোজয়েডকে কিল করে। আর গ্যামেটোসাইটোসাইটস এর একটা एग्जांपल যদি বলি, এটা প্রিমাকুইন। তাহলে ব্লাড সিজন্টোসাইটস হচ্ছে ক্লোরোকুইন, কুইনিন, আর্টিমেথার, আর্টিসুনেট। টিস্যু সিজন্টোসাইটস হচ্ছে প্রিমাকুইন। গ্যামেটোসাইটোসাইটস এটার एग्जांपल প্রিমাকুইন। এবারে যে গ্রুপ অফ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস, কেমিক্যাল গ্রুপস অফ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস, একটা গ্রুপ হচ্ছে 4-অ্যামাইনোকুইনোলিন। 4-অ্যামাইনোকুইনোলিন ডেরিভেটিভস, এর एग्जांपल ক্লোরোকুইন। অ্যারাইল অ্যামাইনো অ্যালকোহল, মেফ্লোকুইন, কুইনিন এন্ড মেফ্লোকুইন। ফেনান্থ্রিন মিথানল, এর एग्जांपल হচ্ছে হ্যালোফেন্ট্রিন, লুমিফেন্ট্রিন। হ্যালোফেন্ট্রিন, লুমিফেন্ট্রিন। তোমরা একটু শুনে রাখো, তোমাদের টেন ব্রাউন্স ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে এই লিস্টটা দেওয়া আছে, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস এর ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু chemical group according to their locus of. তাহলে 4-অ্যামাইনোকুইনোলিন derivatives chloroquine, aryl amino alcohol derivatives quinine and mefloquine, phenanthrin methanol, halofentrin, lumifentrin. Antimetabolites এর proguanil, pyrimethamine, sulfadoxin, dapsone. proguanil, pyrimethamine, সালফাডক্সিন, ড্যাপসন, এরা হচ্ছে অ্যান্টিমেটাবোলাইট। কিছু অ্যান্টিবায়োটিক্স ও অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন এরা আসলে টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, এদেরও অ্যান্টিম্যালেরিয়াল অ্যাকশন আছে। অ্যানাদার গ্রুপ 8-অ্যামাইনোকুইনোলিন ডেরিভেটিভস। 8-অ্যামাইনোকুইনোলিন ডেরিভেটিভস এর एग्जांपल হচ্ছে প্রিমাকুইন। 8-অ্যামাইনোকুইনোলিন derivatives, primaquine. Cis-quaterpens derivatives, cis-quaterpens derivatives এরপর artemisinin, যেগুলো artemisinin derivatives, artemether and artesunate, artemether and artesunate. এছাড়া clindamycin, এটা another group of antibiotic, এটাও অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ হিসেবে আর কি, এটা সরাসরি না অ্যাডজাঙ্ক্ট হিসেবে ইউজ হয়।
এবার আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ নিয়ে একটু বলি। সবার আগে আসে ক্লোরোকুইন। Chloroquine is a aminoquinoline derivative. 4-aminoquinoline derivative drug is quinolone. Chloroquine, 4-amino derivative chloroquine is an important antimalarial drug. From your knowledge of general pharmacology, chloroquine এর একটা ইম্পর্টেন্স আছে, বলো দেখি মনে পড়ে কিনা? জেনারেল ফার্মেশনে একটা এক জায়গায় একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হিসেবে ক্লোরোকুইন বলা হয়েছিল, মনে করতে পারো? এনিবডি কি শুনতেছ? ভেরি গুড, ভেরি গুড। তাহলে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস এর মধ্যে ক্লোরোকুইনে একটা স্পেশাল প্রপার্টি যে ইট হ্যাজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। কত ছিল মনে আছে? ক্লোরোকুইনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ভিডি কত? 1000 লিটার। হ্যাঁ, অনেক কত মনে নাই? 13,000। ভেরি গুড, 13,000 লিটার, 13,000 লিটার is volume of distribution of chloroquine. তো এই লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের জন্যই ক্লোরোকুইনের যে ট্রিটমেন্ট শিডিউল দেওয়া হয় এই নন ফ্যালসিফেরাম আর বিনাইন ম্যালেরিয়ার ক্ষেত্রে, আনকমপ্লিকেটেড ম্যালেরিয়ার ক্ষেত্রে, এটার ডোজিং শিডিউলে তোমরা আমি একটু পরে হয়তো দেখাবো। তো এখানে কিন্তু একটা অনেক মেগা ডোজ দেওয়া। প্রাইমিং অফ ডোজ অর লোডিং ডোজ ইজ গিভেন ইনিশিয়ালি। এটার কারণ হলো যেহেতু ডিস্ট্রিবিউশন অনেক বেশি, এটা তোমাদের কাছে কিনা ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে সার্কুলেশনে যাওয়ার পরে সার্কুলেশনে থাকে কম, ম্যাক্সিমামে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো তাহলে এটা তো প্লাজমাতে ইফেক্টিভ থেরাপিউটিক কনসেন্ট্রেশন মেনটেন করা টাফ। এই জন্য একটা মেগা ডোজ, লোডিং ডোজ আর প্রাইমিং অফ ডোজ দিয়ে অনেক বেশি ডোজ দিয়ে দেওয়া হয়, যাতে এটা ডিস্ট্রিবিউট হয়েও প্লাজমাতে যাতে এটা থেরাপিউটিক কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে পারে, যেটা যার বেসিসে এটার থেরাপিউটিক ইফেক্ট পাওয়া যাবে। এই জন্য এটা কিন্তু লো প্রাইমিং অফ ডোজ, একটা মেগা ডোজ ইনিশিয়ালি দেওয়া হয়। It is due to its property of large volume of distribution. Okay, pharmacodynamics of chloroquine. First of all, mechanism of action. In short, একটু মেকানিজমটা বলি। It inhibits intraparasitic heme polymerization. প্যারাসাইটের ভিতরে হিমকে পলিমারাইজ করে, আর হিম পলিমারাইজ হলে এটা টক্সিক হয়ে যায়। সো দেয়ার ইজ টক্সিক অফ ইন্ট্রাসেলুলার হিম উইদিন দ্য প্যারাসাইট। তাহলে কি ইন্ট্রাপ্যারাসাইটিক হিম পলিমারাইজেশন ইনহিবিশন হয়। এই হিমগুলো ইন্ট্রাসেলুলারলি অ্যাকুমুলেশন হয়ে এই হিমটা ওই প্যারাসাইটিক সেলের জন্য টক্সিক হয়ে যায়। So it inhibits intraparasitic heme polymerization, so there is toxic build up of intracellular heme within the parasitic cell, thus exerting parasitic effect or anti-malarial effect. Now pharmacodynamics is another part. Pharmacological effects of chloroquine, যদি আমি পড়তেছি এখন ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে, তাহলে একটা ইফেক্ট হলো ইট হ্যাজ অ্যান্টি প্যারাসাইটিক অর অ্যান্টি প্রোটোজোয়াল, আরো স্পেসিফিক করে অ্যান্টি ম্যালেরিয়াল ইফেক্ট। Another effect, it is another impact of that is it has anti-inflammatory effect also. তাহলে অ্যান্টি ম্যালেরিয়াল ইফেক্ট and anti-inflammatory effect. তাহলে যেখানে এটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে ইউজ হয়, তখন এটাকে একটা স্পেশাল গ্রুপের আন্ডারে আনা হয়েছে, নাম একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে DMARD। হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ DMARD জানো কি? Modified anti-rheumatic drugs.
ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক। এটার যে অ্যান্টি ম্যালেরিয়াল ইফেক্টের পাশাপাশি আরো একটা ইফেক্ট আছে, ইনফ্লামেটরি ইফেক্ট। কিছু কিছু ক্রনিক ইনফ্লামেটরি প্রোগ্রেসিভ ডিজিজ, সেখানে এই ক্রনিক ইনফ্লামেশন এন্ড প্রোগ্রেশন এটাকে অ্যারেস্ট করার জন্য বা প্রিভেন্ট করার জন্য বা ইনহিবিট করার জন্য যে ড্রাগগুলো ইউজ হয় ক্রনিক্যালি, এগুলোর ড্রাগের অ্যাকশন শুরু হয়ে আছে, কিন্তু লং টাইম ইউজ করলে এগুলো প্রসেসটাকে মডিফাই করে দিতে পারে। এদেরকে বলা হয় ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস। আমি সময় পেলে তোমাদের এটা কোনো একদিন একটু বলবো। তো এই ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগস এর এক্সাম্পল হিসেবে যেসব ড্রাগ আছে তার মধ্যে যেমন মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, এছাড়া অ্যানাদার ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে ক্লোরোকুইন। এন্ড ক্লোরোকুইনের একটা মডিফাইড ফর্ম, কেমিক্যাল ফর্ম, এটাই বেশি ইউজ হয়, সেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইনকে হাইড্রক্সিলেশন করে হাইড্রক্সিক্লোরোকুইন বানানো হয়। এটাই ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ হিসেবে ইউজ হয়। ইট ইজ ডিউ টু ইটস অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, এই প্রপার্টি আর থাকার কারণে এখানে এটা ইউজ করা হয়। তো নাও হোয়াট আর দ্য ইউজেস অফ ক্লোরোকুইন, ইন্ডিকেশনস অফ ক্লোরোকুইন। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ বলতেছি, কাজে নাম্বার 1 ইউজ অবশ্যই ম্যালেরিয়া। ম্যালেরিয়ার এগুলো বিভিন্ন স্টেজে এটার ইউজের কথা, বিভিন্ন ইউজের কথা আছে, তো আমরা বলি সিম্পলি ম্যালেরিয়া। দ্য ইউজেস অফ ক্লোরোকুইন, নাম্বার 1 ম্যালেরিয়া। নাম্বার 2 এখন যেটা বললাম অ্যাজ ডিএমএ, ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ হিসেবে এটা ইউজ করা হয়। ইটস মডিফাইড ফর্ম দ্যাট ইজ হাইড্রোক্সিক্লোরোকুইন। এটা ইউজ করা যেতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE, সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এন্ড সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস, এখানে এটা ইউজ হয়। অ্যানাদার রেয়ার কন্ডিশন যেটাতে এটা অনেক আনকমনলি, নট সো কমন, ইউজ করা যেতে পারে এরকম আর কি, সেটা হচ্ছে পরফাইরিয়া। Porphyria. Now, contraindication of malaria. Contraindication of chloroquine. Contraindication of chloroquine একটা বলা হয় সোরিয়াসিস। তোমরা যখন সোরিয়াসিস পড়বে ডার্মাটোলজি দেখবে যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরস অফ সোরিয়াসিস, তার মধ্যে আদার অন্য ফ্যাক্টরসের সঙ্গে প্রায় একটা ফ্যাক্টর বলা হয় ড্রাগস। সেই ড্রাগসের এক্সাম্পল হিসেবে সোরিয়াসিসের প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে বলা হয়েছে ক্লোরোকুইন এন্ড বিটা ব্লক। তো সেই হিসেবে যেহেতু ক্লোরোকুইন এটা সোরিয়াসিসের জন্য প্রিসিপিটেটিং ফ্যাক্টর, এই জন্য সোরিয়াসিসে ইট ইজ সেড টু বি ইন্ডিকেটেড। অ্যাডভার্স এফেক্টস অফ ক্লোরোকুইন। অ্যাডভার্স এফেক্টস অফ ক্লোরোকুইন, প্যুরিটাস, ইচিং, J-tract upset, pruritus or itching, J-tract upset, corneal toxicity, retinal toxicity, even cardiac toxicity in overdose. So the adverse effects of chloroquine হচ্ছে pruritus, J-tract upset, corneal toxicity, retinal toxicity, and even cardiotoxicity in overdose. Next important group of antimalarial drug, that is quinine. Quinine হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড, এটাকে বলা হয় সিনকোনা অ্যালকালয়েড। সিনকোনা ডেরিভেটিভ, এই জন্য সিনকোনা অ্যালকালয়েডস বলা হয়। তো সিনকোনা অ্যালকালয়েডস এর এক্সাম্পল কুইনিন এন্ড কুইনিডিটা। তো কুইনিনটাই মোস্টলি ইউজ হয়। সিনকোনা অ্যালকালয়েডস এর এক্সাম্পল কুইনিন এন্ড কুইনিডিন। তো এদের মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোডাইনামিক্স অলমোস্ট সেম অ্যাজ ক্লোরোকুইন। Also inhibits intrahepatic heme polymerization and causing toxic buildup of heme within the parasitic cell, thus exerting antimalarial. তাহলে quinine also inhibits intraparasitic heme polymerization and there is toxic buildup of heme within the parasitic cell, so there is anti-malarial effect, anti-parasitic effect, anti-malarial effect. Pharmacological effects of quinine. Pharmacological effects of quinine. Anti-malarial effect, এটা তো আছেই।
তো ক্লোরোকুইনের মতো কুইনিনেরও অ্যান্টি ম্যালেরিয়াল ইফেক্ট ছাড়া অ্যানাদার ইম্পর্টেন্ট ইফেক্ট আছে, দ্যাট ইজ অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট। অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট তাহলে এখানে মনে রাখো, ক্লোরোকুইনের ফার্মাকোলজিক্যাল ইফেক্টস আমরা বললাম একটা হলো অ্যান্টি ম্যালেরিয়াল ইফেক্ট, আর অ্যানাদার ওয়ান ইজ অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট অ্যাজ ডিএমআরডি। আর কুইনিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্টস আমরা দেখতেছি নাম্বার 1 অ্যান্টিরিয়াল ইফেক্ট, নাম্বার 2 হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট। অ্যান্টি ম্যালেরিয়াল ইফেক্ট, অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট। ওই ইফেক্ট হিসেবে ইউজেস অফ কুইনিন, যেহেতু অ্যান্টি ম্যালেরিয়াল ইফেক্ট আছে, নাম্বার 1 ইউজ ম্যালেরিয়া, আর নাম্বার 2 যেহেতু অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট আছে, another use is cardiac tachyarrhythmia। কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া। তবে এখানে কুইনিনের পাশাপাশি আরেকটা যে অ্যালকালয়েড আমরা বললাম সিনকোনা অ্যালকালয়েড, কুইনিন এন্ড কুইনিডিন, কুইনিডিনটাই প্রয়োজন হলে অনেক সময় ওটা ইউজ করা হয়। তাহলে ইউজেস অফ কুইনিন এন্ড ম্যালেরিয়া এন্ড কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া। তবে কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া মূলত কুইনিডিন ইউজ করার কথা। কুইনিডিন ইজ ইউজড ইন কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া। What are the adverse effects of quinine? GI tract upset, hypoglycemia, retinal toxicity, auditory and vestibular toxicity, and cardiotoxicity, that is cardiac arrhythmia. GI tract upset, hypoglycemia, retinal toxicity, auditory and vestibular toxicity, cardiotoxicity, causing cardiac arrhythmia. Adverse effects of quinine relation, another term that is synchronism. Synchronism. যেহেতু কুইনিন হচ্ছে সিনকোনা ডেরিভেটিভ, সিনকোনা অ্যালকালয়েড, এজন্য কুইনিন ওভারডোজ যদি হয়ে যায় এবং এই কারণে কুইনিনের অ্যাডভার্স ইফেক্ট গুলো যদি অনেক বেশি হয়, সিভিয়ার অ্যাডভার্স ইফেক্টস, স্পেশালি CNS, অডিটরি, ভেস্টিবুলার, অকুলার, রেটিনাল অ্যান্ড কার্ডিওটক্সিসিটি, এই সব সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট গুলো যদি দেখা যায় তখন কালেকটিভলি বলা হয় a term that is synchronism. Synchronism is the severe manifestations of different serious adverse effects of quinine due to quinine overdose. Quinine overdose হয়ে গেলে যে সিরিয়াস অ্যাডভার্স ইফেক্টস গুলো কুইনিনের, এগুলো কালেকটিভলি যখন এট এ টাইম যখন দেখা দেয় তখন তাদের এই কন্ডিশনটাকে বলা নিজম। Manifestation, serious manifestations due to quinine overdose. এখানে retinal toxicity, cardiac toxicity, vestibular and auditory toxicity, CNS toxicity এগুলো ডেভেলপ করতে পারে। This is synchronism. Next, another important antimalarial drug যেটা আমরা বললাম সেটা হচ্ছে, আমরা ক্লোরোকুইন বললাম, কুইনিন বললাম। ক্লোরোকুইন ছিল ব্লাড সিজন্টোসাইড, কুইনিনও ছিল ব্লাড সিজন্টোসাইড। এবারে যে পরের গ্রুপের এক্সাম্পল টিস্যু সিজাইড, that is primaquine. Primaquine is chemically 8-aminoquinoline derivative. Chemically, primaquine is aminoquinoline. It is a tissue সিজন্টোসাইড, এটা আমরা আগেও বলেছি যে টিস্যু সিজন্টোসাইড এক্সাম্পল হচ্ছে প্রিমাকুইন। তার মানে হলো টিস্যুর সিজন সে কিল করে, and also it is example of gametocytoside. তার মানে এটা টিস্যু সিজনকে কিল করে, that is মেরোজয়েড, dormant merozoite residing in liver, hepatocyte known as hypnozoite, হ্যাঁ, এটাকে কিল করে, আবার সেই সাইটকেও কিল করে। তাহলে it has tissue sigantocyte effect and also it gametocytoside effect. So what are the uses of primaquine? তাহলে primaquine এর ইউজ কি হবে? যেহেতু টিস্যু সিজন্টোসাইটকে কিল করে, হিপনোজয়েড ইন লিভার এটাকে কিল করে, তার মানে হলো যেসব ম্যালেরিয়াল প্যারাসাইটের ক্ষেত্রে হিপনোজয়েড ফর্মেশন হয়ে থাকে লিভারে ডরমেন্ট হয়ে একদিন থাকে, রিল্যাপস করতে পারে, তাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল কিওরের পর ওই
টিস্যু সিজনকেও হিপনোজয়েডকেও কিল করার জন্য এই প্রিমাকুইন ইউজ হয়। দিস ইজ নোন অ্যাজ রেডিক্যাল কিউর। সিজনকে কিল করে ক্লিনিক্যাল কিউর করা হয়, আর টিস্যু সিজন আর হিপনোজয়েডকে কিল করে রেডিক্যাল কিউর করা হয়। তাহলে ইউজেস অফ প্রিমাকুইন নাম্বার 1 হচ্ছে ফর রেডিক্যাল কিউর অফ ম্যালেরিয়া ডিউ টু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এন্ড ওভালি। তো হিপনোজয়েড সাধারণত এই দুইটার ক্ষেত্রে ফর্ম হয়, বাকি দুটার ক্ষেত্রে ইউজুয়ালি হয় না। তাহলে রেডিক্যাল কিউর অফ ম্যালেরিয়া ডিউ টু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এন্ড প্লাজমোডিয়াম ওভালি, এই হচ্ছে নাম্বার 1 ইউজ। নাম্বার 2 ইউজ, often it is used as treatment of falciparum malaria. তো falciparum malaria ট্রিটমেন্টের পরে গ্যামেটোসাইটকে কিল করার জন্য অনেক সময় গ্যামেটোসাইটোসাইড হিসেবে প্রিমাকুইন ইউজ হয়, যাতে যেহেতু falciparum সিভিয়ার, এটা যাতে গ্যামেটোসাইট যদি কারো ব্লাডে থাকে, এটা আবার তার ব্লাড থেকে মসকিটো বাইটের মাধ্যমে আরেকজনের ব্লাডে চলে যেতে পারে, তো তখন আবার এটা স্প্রেড হয়ে যেতে পারে এইভাবে। এর জন্য ফ্যালসিপারামের ক্ষেত্রে ফ্যালসিপারামের ট্রিটমেন্ট পেশেন্টকে দেওয়ার পর তার গ্যামেটোসাইট গুলোকেও কিল করার জন্য অনেক সময় গ্যামেটোসাইটোসাইড হিসেবে এটা ইউজ হয়। তাহলে প্রিমাকুইনের ইউজ হচ্ছে ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এন্ড ওভালি, often treatment of falciparum malaria. Now, adverse effects of primaquine. দেখি তোমরা মনে করতে পারো কিনা প্রিমাকুইনের ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্টস বলো। ভেরি গুড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট অফ প্রিমাকুইন। এটা কখনোই ভুললে চলবে না। প্রিমাকুইনের প্রশ্ন আসলে এটা সবার এটা চয়েস যে এটা জিজ্ঞেস করে যে অ্যাডভার্স ইফেক্ট কি, কাদের ক্ষেত্রে, তাহলে এটা দেয়া যাবে না কন্ট্রাইন্ডিকেটেড। এমনি জেনারেল অ্যাডভার্স ইফেক্ট যে ট্র্যাক্ট আপসেট, এটা প্রিমাকুইনেও হতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড হয়ে গেলে এটা হলো সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট, সেটা হচ্ছে হেমোলাইসিস এন্ড হেমোলাইটিক এনিমিয়া, স্পেশালি ইন G6PD ডেফিসিয়েন্ট ইন্ডিভিজুয়াল। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের ক্ষেত্রে এই প্রিমাকুইন ইউজ করলে হেমোলাইসিস হেমোলাইটিক এনিমিয়া হতে পারে। আচ্ছা, এখানে বলো দেখি, হোয়াট আর দ্য আদার ড্রাগস দ্যাট মে কজ হেমোলাইসিস in G6PD deficient individual? বলো বলো, বলছি কিন্তু আমি জেনারেল ফার্মাকোলজি মনে পড়ে কি, বলো দেখি। অনেক ড্রাগ আছে লিস্টে, কিন্তু আমি তোমাদেরকে 3টা ড্রাগের নাম অবশ্যই মনে রাখতে বলছিলাম, মনে আছে কি? কারো কোনো সারা শব্দ নাই? আছে আছে, মনে আছে? কিনা আমার ড্যাপসন, ভেরি গুড। আর আরেকটা বললেই খুশি। প্রিমাকুইন, ড্যাপসন এন্ড নেলিডিক্সিক অ্যাসিড। নেলিডিক্সিক অ্যাসিড কোন গ্রুপের ড্রাগ বলো? ফ্লুরোকুইনোলন না, এটা হচ্ছে কুইনোলন। হ্যালো, কুইনোলন গ্রুপের প্রথম দিকের ওষুধ, একদম প্রথম ওষুধ এটা। আর এটা পরে মডিফাই করে যে ফ্লুরোকুইনোলন হচ্ছে, তারা তো পরে অন্য নামে অভিহিত, তারা নেলিডিক্সিক অ্যাসিড, এটা হচ্ছে শুধু কুইনোলন বলতে হবে, কুইনোলন। ঠিক আছে, তাহলে প্রিমাকুইন, ড্যাপসন এন্ড নেলিডিক্সিক অ্যাসিড, এই 3টা ড্রাগের নাম রাখবে যারা G6 ডেফিসিয়েন্সি পেশেন্টদের ক্ষেত্রে হেমোলাইসিস করে। আচ্ছা, এবারে তোমাদের অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস এর রিলেশনে একটা শর্ট নোট প্রায় রিটেনে আসে, বা ভাইভাতেও তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, অস্পিতেও অনেক সময় তোমাদের ফর্মুলেশনের মধ্যে এই এটাও থাকে, দ্যাট ইজ ফ্যান্সিডার। এটা আসলে একটা কম্বাইন্ড ফর্মুলেশন। এটা একটা ফর্মুলেশন যেখানে 2টা ড্রাগ, সেম ট্যাবলেটের মধ্যে 2টা ড্রাগের কম্বিনেশন আছে, কো ফর্মুলেশন। সেই 2টা ড্রাগ হচ্ছে সালফাডক্সিন এন্ড পাইরিমিথামিন। এই যে অ্যান্টিমেটাবোলাইটস হিসেবে একটু আগে যে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস এর एग्जांपल দেওয়া হলো, অ্যান্টিমেটাবোলাইটস প্রোগুয়ানিল, সালফাডক্সিন, পাইরিমিথামিন, এগুলো বলা হলো। তাহলে সেই
অ্যান্টিমেটাবলাইটস গুলোর মধ্যে সালফাডক্সিন অ্যান্ড পাইরিমিথামিন এই দুইটার কো ফর্মুলেশন, সেম ট্যাবলেটে সেম সলিড ফর্মুলেশনে এই দুইটা ট্যাবলেটের দুই টাইপের ড্রাগের কম্বিনেশন। তো এটা রেশিওটা অনেক সময় জিজ্ঞেস করা হয় বা শর্ট নোট আসলে তো লিখতে হবে। ইজ ফ্যান্সিডার ট্যাবলেট co-formulated tablet contains sulfadoxine 500 milligram and pyrimethamine 25 milligram. Sulfadoxine 500 milligram plus pyrimethamine 25 milligram. তাহলে রেশিও হচ্ছে 20:1. Sulfadoxine and pyrimethamine, sulfadoxine 500 milligram, pyridoxine 25 milligram in ratio of 20:1. তবে nowadays this preparation is resistance in most cases. এটা ম্যালেরিয়া ট্রিটমেন্টের জন্য এটা অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটার ইউজ এর জন্য ইদানিং কমে গেছে, বলতে গেলেন এখন ইউজ সাধারণত করাই হয় না। তো তোমাদের অন্তত পরীক্ষার জন্য এটা মনে রাখতে হবে। তাহলে ফ্যান্সিডার এটা একটা co-formulated tablet, solid formulation tablet which contains sulfadoxine 500 milligram, pyrimethamine 25 milligram in the ratio of 20:1. আচ্ছা, আমরা একটু এখন একটু ক্লিনিক্যাল রিলেশনে চলে যাই। ইউজুয়াল ড্রাগ নিয়ে কয়েকটা ড্রাগ সম্পর্কে বললাম, এবারে আমরা চলে যাই একটু ট্রিটমেন্ট শিডিউলের দিকে। তো যদি ম্যালেরিয়া, আমরা যে ম্যালেরিয়া টাইপিং করলাম, একটা হচ্ছে নন ফ্যালসিফেরাম আর একটা ফ্যালসিফেরাম ম্যালেরিয়া। নন ফ্যালসিফেরাম গুলোতে ইউজুয়ালি বিনাইন, মাইল্ড, আনকমপ্লিকেটেড, আর ফ্যালসিফেরামটা এটা সাধারণত এটা মাইল্ড আর আনকমপ্লিকেটেড আর বিনাইনও হতে পারে, আর সিভিয়ার ম্যালেরিয়া আর সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে ফ্যালসিফেরামটা। এখন ম্যালেরিয়া যদি বিনাইন হয়, আনকমপ্লিকেটেড হয়, মাইল্ড হয়, সেক্ষেত্রে মনে করব যে উইল বি ইফেক্টিভ। যদি ম্যালেরিয়া মাইল্ড হয়, আনকমপ্লিকেটেড হয়, বিনাইন হয়, আমরা মনে করব যে ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্লোরোকুইন উইল বি ইফেক্টিভ। দ্যাট ইজ ম্যালেরিয়া ইজ ক্লোরোকুইন সেনসিটিভ, দ্যাট ইজ ইন ক্লোরোকুইন সেনসিটিভ এরিয়াস, এখানে ক্লোরোকুইন দিলে কাজ হবে, এটা আমরা মনে করব। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেবো আমরা কি, ফার্স্ট ট্রিটমেন্ট দেবো আমরা ফর ক্লিনিক্যাল কিওর, that should be followed by radical cure in case of Plasmodium and Plasmodium ovale. তাহলে ক্লিনিক্যাল কিওরের জন্য আমরা দেব ব্লাড সিজন্টোসাইড, that is chloroquine, আর রেডিক্যাল কিওরের জন্য দেব প্রিমাকুইন, প্লাজমোজয়েডকে কিল করবে, রেডিক্যাল কিওর করবে। এখন শিডিউলটা কি হবে, ক্লোরোকুইন আর প্রিমাকুইন, রেডিক্যাল ক্লিনিক্যাল কিওরের জন্য ক্লোরোকুইন আর রেডিক্যাল কিওরের জন্য প্রিমাকুইন। তাহলে ট্রিটমেন্ট শিডিউলটা কি হবে, তাহলে ক্লিনিক্যাল কিওর করব আমরা ট্যাবলেট ক্লোরোকুইন দিয়ে, ট্যাবলেট ক্লোরোকুইন ফসফেট, এটা যেটা সল্ট ফর্মুলেশন যেটা পাওয়া যায় মার্কেটে সেটা হচ্ছে ট্যাবলেট ক্লোরোকুইন ফসফেট। তো সল্ট ফর্মুলেশনটার ওয়েট হচ্ছে 250 মিলিগ্রাম, স্ট্রেংথ হচ্ছে 2 মিলিগ্রাম, এখানে অ্যাকচুয়ালি ক্লোরোকুইন থাকে 150 মিলিগ্রাম। তাহলে ট্যাবলেট ক্লোরোকুইন ফসফেট 2 মিলিগ্রাম, ক্লোরোকুইন বেস থাকে আসলে 150। তো এই ট্যাবলেট ক্লোরোকুইন ট্যাবলেট ফর্মুলেশন, এটা ফার্স্ট ডেতে 4 ট্যাবলেট, সেকেন্ড ডেতেও 4 ট্যাবলেট, এন্ড থার্ড ডেতে 2 ট্যাবলেটস। এই হচ্ছে ক্লোরোকুইনের শিডিউল। 4 ট্যাবলেটস of chloroquine phosphate 250 milligram on first day, 4 tablets of chloroquine on second day, and 2 tablets of chloroquine on third day. এই 3 দিনের 10টা ট্যাবলেট chloroquine. This treatment should be followed by tablet primaquine 15 milligram, 2 tablets once daily for 14 days in case of Plasmodium vivax. Plasmodium ovale দিয়ে ম্যালেরিয়া হয়, সেক্ষেত্রে 1 ট্যাবলেট এনাফ, 1 ট্যাবলেট once for 14 days. তার মানে ক্লোরোকুইনের 3 দিনের শিডিউল দেওয়ার পরে আরো 14 দিনের শিডিউল ট্যাবলেট প্রিমাকুইনের। ক্লোরোকুইন হচ্ছে 4 ট্যাবলেট, সেকেন্ড ডেতে 4 ট্যাবলেট, থার্ড ডেতে 2 ট্যাবলেট, followed by primaquine 15 milligram, 2 tablets
once daily for 14 days in case of Plasmodium vivax, and 1 tablet once daily for 14 days in case of Plasmodium ovale. তাহলে complete treatment of benign malaria or mild malaria or uncomplicated malaria, falciparum malaria, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট শিডিউল হচ্ছে এই প্রেসক্রিপশন শিডিউল তোমাদের মনে রাখতে হবে ফর ইওর প্রফেশনাল এক্সাম। এখানে তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এটা কিন্তু রিটেনেও আসে, আবার ওই অসপিতে এবং ট্রেডিশনাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে তোমাদের এই ম্যালেরিয়ার, মাইল্ড ম্যালেরিয়া বা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়ার প্রেসক্রিপশন রাইটিং এটা থাকে। এবারে আসি আমরা ড্রাগস ইউজড ফর ট্রিটমেন্ট অফ mild, uncomplicated or benign malaria or non-falciparum malaria where chloroquine is not effective, যেখানে ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। যদি এরকম হয়, আমরা যেখানে ক্লোরোকুইন কাজ করে সেখানে তো ক্লোরোকুইন দিয়ে চিকিৎসা দেবো, তাহলে ট্রিটমেন্টটা চিপ হয়, ইজি হয়, অ্যাডভার্স ইফেক্ট কম হয়। আর যদি এমন হয় ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেক্ষেত্রে যদি বিনাইন অর মাইল্ড অর নন ফ্যালসিপারাম ম্যালেরিয়া হয়, সেক্ষেত্রে আমরা কি কি দিয়ে ট্রিটমেন্ট দিতে পারি? এক্ষেত্রে এখন ফার্স্ট চয়েস হচ্ছে কোআর্টিমেথার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া। কোআর্টিমেথার নিয়ে একটু পরে কথা বলছি। এখন কি কি দেওয়া যেতে পারে এটা আগে বলি। তাহলে একটা হচ্ছে কোআর্টিমেথার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। কোআর্টিমেথার থেরাপি দিলে এটার অ্যাডজাংক্ট থেরাপি হিসেবে আর কিছু দেওয়া লাগে না। কোআর্টিমেথার সিঙ্গেল ফর্মুলেশন দিয়ে হোল ট্রিটমেন্ট দেওয়া যায়। তো কোআর্টিমেথার ছাড়া অল্টারনেটিভ আর দেওয়ার আছে। তো কুইনিন দিলে, কুইনিন অ্যালোন ইজ নট এনাফ ফর কিউর অফ ম্যালেরিয়া। কুইনিন দিলে অ্যাডজাংক্ট থেরাপি হিসেবে আরো কিছু দিতে হয়। তো কুইনিন হিসেবে আগে দেওয়া হয়তো একটু আগে যে বললাম ফ্যান্সিডার, কুইনিন থেরাপি ফলোড বাই ফ্যান্সিডার, কিন্তু এখন বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যান্সিডার রেজিস্ট্যান্স, এই জন্য এখন যেটা চুজ করা হয় কুইনিন দিলে সেটা হলো কুইনিন ট্রিটমেন্ট শুড বি ফলোড বাই আইদার ডক্সিসাইক্লিন অর ক্লিন্ডামাইসিন ফলোড বাই ফ্যান্সিডার, এটা একটা শিডিউল। আর একটা হচ্ছে কুইনিন ফলোড বাই ডক্সিসাইক্লিন অর ক্লিন্ডামাইসিন। তাহলে এই হচ্ছে ক্লোরোকুইন রেজিস্ট্যান্স কেস অফ মাইল্ড অর বিনাইন ম্যালেরিয়া, নন ফ্যালসিপারাম ম্যালেরিয়া। এক্ষেত্রে যদি ক্লোরোকুইন কাজ না করে, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স থাকলে এই ক্ষেত্রে দেওয়া হবে একটা হচ্ছে কোআর্টিমেথার দিয়ে যেতে পারে ট্রিটমেন্ট, অথবা কুইনিন দিয়ে। আর কুইনিন থেরাপি শুড বি ফলোড বাই আইদার অর, এখন যেটা চুজ ডক্সিসাইক্লিন অর ক্লিন্ডামাইসিন। আচ্ছা, এখন হলো একটা হলো এই যে কোআর্টিমেথার বললাম, কোআর্টিমেথার দিয়ে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, নন ফ্যালসিপারাম আর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। কোআর্টিমেথার এটাও তোমাদের শর্ট নোট আসতে পারে, রিটেন ভাইবা সব জায়গায় ফেস করতে হতে পারে। কোআর্টিমেথার এটাও একটা কোফর্মুলেটেড ট্যাবলেট। কোফর্মুলেটেড ট্যাবলেট মানে হলো সেম সলিড ফর্মুলেশনে সেম ট্যাবলেটে দুইটা ড্রাগের কম্বিনেশন আছে। তাহলে কোফর্মুলেটেড কোআর্টিমেথার ট্যাবলেট কন্টেইনস artemether 20 mg plus lumefantrine 120 mg. Artemether 20 mg plus lumefantrine 120 mg. 1:6 ratio. 1:6 ratio. Artemether 20 mg, lumefantrine 120 mg in the ratio of 1:6. এটা ট্রিটমেন্ট শিডিউলটা ইনভেরিয়েবলি পরীক্ষায় ফেস করতে হয়। এখানে অনেকগুলো ট্যাবলেট একসঙ্গে দিতে হয়, একবারে একসঙ্গে 4টে করে ট্যাবলেট খাওয়াইতে হয়, এবং এইভাবে টোটাল 7 দিতে হয়, 6 ডোজ। প্রত্যেক ডোজেই 4টে করে ট্যাবলেট টোটাল দিতে হয় 6 ডোজ। তার মানে হলো 4 6 24টা ট্যাবলেট দিয়ে থেরাপি, টোটাল থেরাপি, টোটাল 6 ডোজেস আর 4 ট্যাবলেটস ইন ইচ ডোজ, দ্যাট ইজ এট এ টাইম 4টে করে ট্যাবলেট। এটা কিন্তু আওয়ার্স দিয়ে শিডিউল। তাহলে 4 ট্যাবলেটস should be given at a time at 0 hours, then 8 hours, then 24 hours, then 36 hours, then 48 hours, and lastly at 60 hours.
প্রত্যেকবারই 4টা করে ট্যাবলেট দিতে হবে, 6 বারই। তাহলে 4 tablets should be given at a time at 0 hours, 8 hours, 24 hours, 36 hours, 48 hours, and lastly at 60 hours. আমরা বললাম এতক্ষণ বললাম নন ফ্যালসিফেরাম ম্যালেরিয়া নিয়ে। যদি নন ফ্যালসিফেরাম হয় সেই ক্ষেত্রে আমরা দুই ভাবে ট্রিটমেন্ট দেখাইলাম। একটা হচ্ছে যদি ক্লোরোকুইন সেনসিটিভ হয় তাহলে ক্লোরোকুইন দিয়ে আমরা ট্রিটমেন্ট দেব, ক্লোরোকুইন দেব ফলোড বাই প্রিমাকুইন ভাইভাস আর ওভালির ক্ষেত্রে। তাহলে ক্লিনিক্যাল কিওর, রেডিক্যাল কিওর এইভাবে হয়ে যাবে। আর যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি কোয়ার্টিমেথার অথবা কুইনিন। আর কুইনিন দিয়ে যদি ট্রিট হয় তাহলে কুইনিনের সঙ্গে কুইনিন থেরাপি শুড বি ফলোড বাই ফ্যান্সিডার অথবা এখন যেটা চুজ করা হয় ডক্সিসাইক্লিন অর ক্লিন্ডামাইসিন। আর কোয়ার্টিমেথারটা কি বললাম, কোফর্মুলেশন আর্টিমেথার আর লুমিফ্যান্টিনের কম্বিনেশন 20 মিলিগ্রাম 120 মিলিগ্রাম 1:6 রেশিও। ট্রিটমেন্ট শিডিউল বললাম 4টা করে ট্যাবলেট প্রত্যেকবারই এইভাবে 6টা ডোজ, 0 আওয়ার্স, 8 আওয়ার্স, 24 আওয়ার্স, 36 আওয়ার্স, 48 আওয়ার্স and lastly 60 আওয়ার্স। এবারে আসি আমরা ফ্যালসিফেরাম ম্যালেরিয়া ট্রিটমেন্টে আমরা কি কি ড্রাগ কখন কি ইউজ করতে পারি। তো ফ্যালসিফেরাম ম্যালেরিয়াকে আমরা টাইপিং করছি। ফ্যালসিফেরাম ম্যালেরিয়া যদিও নাম শুনলেই ভয় পায়, আমরা সবাই ভয় করি, এটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া হয়। তবে এটাও কিন্তু মাইল্ড আর আনকমপ্লিকেটেড বিনাইন ম্যালেরিয়া হিসেবেও প্রেজেন্ট করতে পারে। তো যদি আনকমপ্লিকেটেড ফ্যালসিফেরাম হয় বা মাইল্ড বা বিনাইন ম্যালেরিয়া হয়, ফ্যালসিফেরাম ম্যালেরিয়া প্রেজেন্টেশনটা যদি মাইল্ড আর আনকমপ্লিকেটেড হয় তো সেই ক্ষেত্রে আমাদের ওরাল ড্রাগ থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। তো কি কি দেওয়ার আছে, আনকমপ্লিকেটেড আর বিনাইন আর মাইল্ড ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে কোয়ার্টিমেথ, দেন কুইনিন দিয়ে। আর কুইনিন দিলে কুইনিন, ফ্যান্সিডার অথবা ডক্সিসাইক্লিন বা ক্লিন্ডামাইসিন দিতে হয়, এটা আমরা তো বললামই। এটা আমরা ওই নন ফ্যালসিফেরামের ট্রিটমেন্ট থেকেও জেনে আসছি। এখানেও এই দুইটা প্রযোজ্য, কোয়ার্টিমেথার আর কুইনিন। আর কুইনিন শুড বি ফলোড বাই অ্যাডজাঙ্ক্ট ড্রাগ ফ্যান্সিডার অর ডক্সিসাইক্লিন অর ক্লিন্ডামাইসিন। এছাড়া এই নন ফ্যালসিফেরাম ম্যালেরিয়া বিনাইন আর আনকমপ্লিকেটেড ক্ষেত্রে, মাইল্ডের ক্ষেত্রে আরো যে ড্রাগ দেওয়ার আছে, একটা হচ্ছে মেলারন। মেলারনটা অ্যাটোভাকন এন্ড প্রোগুয়ানিল এই দুটো ড্রাগের কম্বিনেশন। ট্যাবলেট মেলারন, অ্যাটোভাকন এন্ড প্রোগুয়ানিল, এটা একটা ট্রিটমেন্ট। আর একটা ট্রিটমেন্ট আনকমপ্লিকেটেড ফ্যালসিফেরাম ম্যালেরিয়া হচ্ছে আর্টিসুনেট এন্ড মেফ্লোকুইন। আর্টিসুনেট প্লাস মেফ্লোকুইন, এই 4 ধরনের ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে ফর আনফ্যালসিফেরাম ম্যালেরিয়া। একটা হলো কোয়ার্টিমেথার, নাম্বার 1 কোয়ার্টিমেথার, নাম্বার 2 কুইনিন, that should be followed by either Fansidar or doxycycline or clindamycin. Then tablet Melaron, composed of combination of Atovaquone and Proguanil. Another, it is number 3. Then number 4 which is Artesunate plus Mefloquine. Artesunate plus Mefloquine. Non-falciparum malaria ক্ষেত্রে মাইল্ড, বিনাইন আর আনকমপ্লিকেটেড নন ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে যেমন আর্টিমেথার, কোয়ার্টিমেথারের যে ট্রিটমেন্ট শিডিউল ছিল ওই 4টে করে ট্যাবলেট টোটাল। তো মাইল্ড আর আনকমপ্লিকেটেড ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রেও যদি আমরা কোয়ার্টিমেথার দিই, ট্রিটমেন্ট শিডিউল সেম, 4 tablets should be given at a time in each dose at 0 hours, 8 hours, 24 hours, 36 hours, 48 hours and lastly 60 hours. So same treatment schedule. এবার আমরা আসি, যদি আর্টিমেথার দিয়ে ট্রিটমেন্ট দিতে ওটাই এনাফ, আর কিছু অ্যাড লাগে না। তো যদি আমরা মাইল্ড আর আনকমপ্লিকেটেড ফ্যালসিফেরাম ম্যালেরিয়া ট্রিটমেন্ট কুইনিন দিয়ে যদি দিই, অল্টারনেটিভ কোয়ার্টিমেথারের অল্টারনেটিভ আমরা যদি কুইনিন দিয়ে দিই তাহলে কিভাবে দিতে হবে। তো কুইনিন থেরাপির শিডিউল হচ্ছে ট্যাবলেট কুইনিন, এটা কিন্তু পাওয়া যায় ট্যাবলেট কুইনিন সালফেট হিসেবে, ট্যাবলেট কুইনিন সালফেট। এখানে কুইনিন হচ্ছে 300 মিলিগ্রাম, এই ট্যাবলেট ফর্মুলেশন মার্কেটে পাওয়া যায় ট্যাবলেট 300।
তাহলে ট্যাবলেট কুইনিন 300 মিলিগ্রাম, 2 tablets 8 hourly, that is thrice daily for 7 days. 2 tablets of quinine 300 milligram thrice daily, that is 8 hourly for 7 days. Followed tablet Fansidar, আমরা যে একটু আগে বলে সিডার of sulfadoxine and pyrimethamine. Fansidar দিলে Fansidar 3 tablets once only, 3টা ট্যাবলেট দিতে হয়, 3 tablets once only. তাহলে ট্যাবলেট quinine 300 milligram, 2 tablets thrice daily for 7 days, followed by tablet Fansidar 3 tablets once only. এই হচ্ছে একটা শিডিউল। এখন যেহেতু Fansidar রেজিস্ট্যান্স করতে চাই না, তো সেক্ষেত্রে এই কুইনিন থেরাপির শিডিউলটা কেমন হবে? তো কুইনিন ট্যাবলেট 300 milligram, 2 tablets thrice daily for 7 days, followed by capsule doxycycline 100 milligram, 2 capsule daily for 7 days. তাহলে কুইনিন দিয়ে Fansidar দেওয়া হলো, Fansidar দিলে 3টা ট্যাবলেট একসঙ্গে। আর যেহেতু রেজিস্ট্যান্স, ওটা না দিয়ে অল্টারনেটিভ কুইনিন 7 দিন দেওয়ার পরে 3 বেলা করে 2টা করে ট্যাবলেট 3 বেলা করে 7 দিন দেওয়ার পরে আমরা Fansidar না দিয়ে ডক্সিসাইক্লিন ক্যাপসুল দিতে পারি, 1 মিলিগ্রামের ক্যাপসুল, 2টা করে ক্যাপসুল ওয়ান্স ডেইলি বা ক্যাপসুল টুয়াইস ডেইলি, এটাও দেওয়া যায়। মোটামুটি 200 মিলিগ্রাম করে দিতে হয় ফর 7 ডেজ। এটা হলো একটা শিডিউল। ডক্সিসাইক্লিন কিছু ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, যেমন এটা প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, বেবিদের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড, চিলড্রেনে কন্ট্রাইন্ডিকেটেড। সেই ক্ষেত্রে ডক্সিসাইক্লিন না দিয়ে ডক্সিসাইক্লিন অল্টারনেটিভ হিসেবে ক্লিন্ডামাইসিন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে শিডিউল কি হবে? ট্যাবলেট কুইনিন 300 মিলিগ্রাম ট্যাবলেট, 2 tablet thrice daily for 7 days, followed by capsule clindamycin milligram, 2 capsule twice daily for 7 days. তাহলে কুইনিন থেরাপি followed by clindamycin 300 milligram, 2 capsule twice daily for 7 days. Another treatment আমরা বলছি মাইল্ড আর আনকমন ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে, সেটা হলো ট্যাবলেট মেলারন দিয়ে। তো আমরা বললাম মেলারন একটা কম্বিনেশন, অ্যাটোভাকন এন্ড প্রোগুয়ানিল, এই দুইটা ড্রাগ ইন কম্বিনেশন আছে একই ফর্মুলেশনে। তো মেলারন যদি দেওয়া হয়, এটার ট্রিটমেন্ট শিডিউল হচ্ছে আবার 4 tablets once daily for 3 days. 4 tablets once daily for 3 days. Next, another alternative treatment of mild or uncomplicated falciparum malaria, tablet artesunate 200 milligram orally daily for 3 days. Artesunate 200 milligram orally daily for 3 days, and MEP tablet 1 gram orally on day 2, then 500 milligram orally on day 3. তার মানে 3 দিনই ট্যাবলেট আর্টিসুনেট খাবে, 200 মিলিগ্রাম আর্টিসুনেট orally daily for 3 days। এই 3 দিন এটা চলবে। এই 3 দিনের পরের 2 দিন সাথে অ্যাড হবে ট্যাবলেট মেফ্লোকুইন, মানে ডে 2 তে। সেকেন্ড ডেতে মেফ্লোকুইন এর সঙ্গে অ্যাড হবে। তো সেকেন্ড ডেতে মেফ্লোকুইন 1 গ্রাম আর থার্ড ডেতে মেফ্লোকুইন 500 মিলিগ্রাম। এই হচ্ছে আর্টিসুনেট প্লাস মেফ্লোকুইন দিয়ে mild or uncomplicated falciparum malaria. তো এবারে আমরা falciparum malaria বললে সবাই যেটা ভয় করে, সার্কুলেশনের লেভেলে ব্লাড ভেসেল গুলো অক্লুশন হয়ে যায়। অক্লুশন হয়ে গেলে অর্গান, বিভিন্ন টিস্যুজ এন্ড অর্গান এগুলো হাইপোক্সিয়া ভোগে, সাফার করে। এই জন্য যদি ভাইটাল অর্গান গুলো হাইপোক্সিয়াতে সাফার করে, তখন যেমন ব্রেন যদি হাইপোক্সিয়াতে সাফার করে, হয়তো তখন সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে যায়। এই কারণে ফ্যালসিপারাম ম্যালেরিয়া সিরিয়াস হয়ে যায়, সিভিয়ার হয়ে যায়, ইভেন লাইফ থ্রেটেনিং হয়ে যায়। এখন যদি আমরা এতক্ষণ মাইল্ড নিয়ে বললাম, যদি ফ্যালসিপারাম ম্যালেরিয়া সিভিয়ার হয়ে যায়, সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া, এটা তোমাদের রিটেনে আসে, রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ
সিভিয়ার ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আর সেরিব্রাল ম্যালেরিয়া এভাবে কিন্তু টপ সিভিয়ার আর কমপ্লিকেটেড or cerebral malaria or severe falciparum malaria is always parenteral. সিভিয়ার হয়ে গেলে আমরা দেখি যে কোনো ডিজিজের প্রেজেন্টেশন সিভিয়ার হয়ে গেলে তখন প্যারেন্টারাল থেরাপি লাগে। তো সিভিয়ার কমপ্লিকেটেড ফ্যালসিপারাম ম্যালেরিয়া সেরিব্রাল ম্যালেরিয়া ট্রিটমেন্টও প্যারেন্টারাল। তো প্যারেন্টারাল ট্রিটমেন্ট হিসেবে অনেক কাল থেকে যেটা ইউজ হয়ে আসছে সেটা হলো ইনজেকশন কুইনিন, এটা ড্রিপে দেওয়া হয় ইনজেকশন কুইনিন। তবে নাউএডেজ কিন্তু প্রেফার্ড ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন আর্টিসুনেট। তাহলে সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া or complicated falciparum malaria or cerebral malaria parenteral therapy should be given a treatment হিসেবে। তো নাউএডেজ প্রেফার্ড ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন আর্টিসুনেট। ইনজেকশন আর্টিসুনেট 2.4 milligram per kg body weight IV at 0 hours, at 0 hour, at 12 hour and 24 hour। এইভাবে প্রথম 3টা ডোজ দেওয়ার পরে দেন ওয়ান্স ডেইলি দিতে হয় ফর 7 days। তবে আর্টিসুনেট ইনজেকশন দেওয়ার পরে পেশেন্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট যখন ওরালি ক্যাপাবল হবে টু ইনটেক ওরাল মেডিকেশন তখন এই ইনজেকশন আর্টিসুনেট সুইচ করতে হয় ওরাল আর্টিসুনেট। তাহলে প্রেফার্ড ট্রিটমেন্ট অফ ফ্যালসিপারাম ম্যালেরিয়া দ্যাট ইজ সিভিয়ার কমপ্লিকেটেড অর সেরিব্রাল ম্যালেরিয়া যদি প্রেজেন্ট করে তাহলে ইনজেকশন আর্টিসুনেট ইনিশিয়ালি দিতে হয় ফর 7 days। আর যখনই ওরালি মেডিকেশন সে ইনটেক করতে পারবে তখন আবার সুইচ করে ওরাল আর্টিসুনেটে চলে আসা যেতে পারে। যে ক্ষেত্রে আর্টিসুনেট দেওয়া সম্ভব হচ্ছে না, অ্যাভেলেবল না বা যে কোনো কারণে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে এস্টাবলিশ ট্রিটমেন্ট পুরনো দিনের ইনজেকশন কুইনিন। এখনো কিন্তু অনেক এক্সামিনার আর্টিসুনেটের কথা হয়তো বা অতটা নাও জানতে পারেন বা অতটা নাও চাইতে পারেন, এখনো অনেকেই ইনজেকশন কুইনিন এটাই শুনতে চান। তো তোমাদের এটা জানা থাকতে হবে যে নাউএডেজ প্রেফার্ড ট্রিটমেন্ট অফ সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া সেরিব্রাল ম্যালেরিয়া হচ্ছে ইনজেকশন আর্টিসুনেট ফলোড বাই when patient capable of taking oral medication oral artesunate। আর অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসেবে ইনজেকশন কুইনিন, ইনজেকশন কুইনিন ফ্লোরাইড অর ডাইহাইড্রোক্লোরাইড, ইনজেকশন কুইনিন ফ্লোরাইড অর ডাইহাইড্রোক্লোরাইড। এটা ইনিশিয়ালি দিতে হয় লোডিং ডোজ 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি ফ্লুইডে, এটা ড্রিপ হিসেবে দিতে হয় ওভার 4 আওয়ার্স। তাহলে ইনিশিয়ালি লোডিং ডোজ ওভার 4 আওয়ার্স 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি। লোডিং ডোজ দেওয়ার পরে পরের ডোজগুলো হবে 10 মিলিগ্রাম মেইনটেনেন্স ডোজ, যেগুলো 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি। এইভাবে 3 টাইমস ডেইলি ফর ফার্স্ট 48 আওয়ার্স। প্রথম 2 দিন 3 টাইমস ডেইলি, এরপরে 2 টাইমস ডেইলি আনটিল পেশেন্ট ইজ এবল টু সোয়ালো। ওরাল মেডিকেশন নিতে ক্যাপেবল হওয়া পর্যন্ত এই ইনজেকশন কুইনিন এভাবে ড্রিপে লোডিং ডোজ 20 মিলিগ্রাম ওভার 4 আওয়ার্স, দেন মেইনটেনেন্স ডোজ 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 3 times daily for first 2 days, then 2 times daily until patient is capable to take oral medication and oral feeding। তো যখন পেশেন্ট ওরালি ক্যাপাবল হলো তখন ট্যাবলেট কুইনিনে সুইচ করা হবে। ট্যাবলেট কুইনিন এর আগে যেটা বলা হয়েছে, এরপর ওই আগের যে শিডিউল ট্যাবলেট কুইনিন 300 মিলিগ্রাম 2 tablets daily 3 times daily 2 tablets 3 times daily। এইভাবে ইনজেকশন এবং ট্যাবলেট সব মিলিয়ে কুইনিনের টোটাল কোর্স 7 days এটা কমপ্লিট করতে হবে। আর আমরা আগেই বলেছি কুইনিন দিলে এর অ্যাডজাঙ্ক হিসেবে অন্য কিছু দিতে হয়। তো কুইনিন থেরাপি শুড বি দেন 7 দিনের কোর্স কমপ্লিট হয়ে গেলে ইট শুড বি ফলোড বাই ক্যাপসুল ডক্সিসাইক্লিন 200 milligram daily for 7 days or capsule clindamycin 300 milligram capsule, 2 capsule twice daily for 7 days, 2 capsule twice daily for 7 days। অথবা ফ্যান্সিডারের কথা ছিল যেটা এখন রেজিস্ট্যান্স, এই কারণে ওটা এখন আর ইউজ হয় না। তো ম্যালেরিয়ার রিলেশনে অ্যানাদার ইম্পর্টেন্ট কথা যেটা না বললে ম্যালেরিয়ার কথা বাকি থেকে যাবে, দ্যাট ইজ কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া। কেমোপ্রোফাইল্যাক্সিস মানে হচ্ছে ইউজ অফ কেমোথেরাপিউটিক এজেন্ট দ্যাট ইজ ড্রাগ টু প্রিভেন্ট এ ডিজিজ,
মানে আগে থেকেই এমন কোনো ড্রাগ ইউজ করা হেলদি পারসনে, যে ক্ষেত্রে ওই ডিজিজ হওয়ার ঝুঁকি তার আছে, তো এটাকে বলা হয় ওই ডিজিজ যাতে না হয় এই জন্য এই পারপাসে যে ড্রাগ ইউজ করা হয় এটাকে বলা হয় কেমোপ্রোফাইল্যাক্সিস। তো কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া তার মানে ইউজ অফ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ টু প্রিভেন্ট ম্যালেরিয়া ইন ট্রাভেলার্স টু এন্ডেমিক এরিয়াজ অফ ম্যালেরিয়া, এন্ডেমিক জোনস অফ ম্যালেরিয়া। যারা ম্যালেরিয়া এন্ডেমিক জোনসে ট্রাভেল করবে, তো ওই এরিয়া ট্রাভেল করার আগেই তাদেরকে এই ড্রাগ স্টার্ট করতে হয় খাওয়া, যদিও তারা হেলদি, তাদের ম্যালেরিয়া নাই, কিন্তু তাদেরকে এই ড্রাগ খাওয়া শুরু করতে হবে যাতে ওখানে গিয়ে সে যতদিন থাকবে এই টাইমটা যাতে সে সেফ থাকে, সে যাতে ম্যালেরিয়া দ্বারা ম্যালেরিয়ার প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড না হয়। This is chemoprophylaxis of malaria. The drugs that are used for prophylaxis of malaria are chloroquine, proguanil, doxycycline, Melaron, mefloquine. Tablet chloroquine, tablet proguanil, tablet doxycycline, tablet Melaron, tablet mefloquine. These drugs are used for chemoprophylaxis of malaria. তো কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়ার ক্ষেত্রে another ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে ম্যালেরিয়া এন্ডেমিক জোনে ঢোকার ম্যাক্সিমাম যে ড্রাগ কটার কথা বলা হলো, ক্লোরোকুইন, প্রোগুয়ানিল, ডক্সিসাইক্লিন, মেলারন এন্ড মেফ্লোকুইন, ম্যাক্সিমাম ড্রাগের ক্ষেত্রে সাধারণত 1 সপ্তাহ আগে এই ড্রাগ খাওয়া স্টার্ট করতে হয়। ওই ম্যালেরিয়া এন্ডেমিক জোন স্টার্ট করতে হয়, তারপরে যতদিন সে থাকবে ততদিন খাবে, এবং ওই এরিয়া ছেড়ে চলে আসার পরও তাকে আরো 4 সপ্তাহ ওই ড্রাগ কন্টিনিউ করতে হবে। এই হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিসের শিডিউল। মোস্ট অফ দ্য ড্রাগস এর ক্ষেত্রে ইউজুয়ালি 1 উইক বিফোর এন্টারিং দ্য ম্যালেরিয়া এন্ডেমিক জোন স্টার্ট করতে হবে, কন্টিনিউ করবে যতদিন ওখানে থাকবে ততদিন, এবং ওই এরিয়া ছেড়ে আসার পরও আরো 4 সপ্তাহ পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে হবে। তবে 2-1টা ড্রাগের ক্ষেত্রে আবার একটু অন্যরকম আছে, যেমন মেলারন 2-1 দিন আগে শুরু করলেও চলে, মেফ্লোকুইন আবার একটু আরো বেশি আগে শুরু করতে হয়, 2-3 সপ্তাহ আগে শুরু করতে হয়। তবে কন্টিনিউ করতে হবে ওই এরিয়া লিভ করার পরও আরো 4 সপ্তাহ পর্যন্ত। এগুলোর কোনোটা ডোজ ডেইলি, আবার কোনোটা ডোজ উইকলি। যেমন ক্লোরোকুইন দিয়ে যদি প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় তাহলে 2 ট্যাবলেটস উইকলি দেওয়া হয়। প্রোগুয়ানিল দিয়ে দিলে আবার এটা ডেইলি দিতে হয়, 1 ট্যাবলেট ডেইলি। আবার অনেক সময় যেখানে একটু রেজিস্ট্যান্সের চান্স আছে, ক্লোরোকুইন প্রোগুয়ানিল ইন কম্বিনেশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে ক্লোরোকুইন 2 ট্যাবলেটস উইকলি আর প্রোগুয়ানিল 1 ট্যাবলেট ডেইলি দিতে হয়। ডক্সিসাইক্লিন 1 ক্যাপসুল ডেইলি দেওয়া হয়। মেলারন 1 ট্যাবলেট ডেইলি দেওয়া হয়। আবার মেফ্লোকুইন 250 মিলিগ্রাম ট্যাবলেট, এটা কেমোপ্রোফাইল্যাক্সিস হিসাবে উইকলি দিতে হয়। তো যদি ক্লোরোকুইন দিয়ে কেমোপ্রোফাইল্যাক্সিস দেওয়া হয়, এখন কোন লোক যদি ওখানে অনেক দিন থাকে ম্যালেরিয়া এন্ডেমিক জোনে, তো সেই ক্ষেত্রে 5 বছরের বেশি এই ট্যাবলেট খাওয়া অ্যাভয়েড করতে হবে। ক্লোরোকুইন শুড নট বি টেকেন কন্টিনিউয়াসলি অ্যাজ কেমোপ্রোফাইল্যাক্সিস ফর মোর দ্যান 5 ইয়ার্স। 5 বছরের বেশি এটা কন্টিনিউয়াসলি ক্লোরোকুইন খাওয়া যাবে না। সেই ক্ষেত্রে দেয়ার ইজ রিস্ক অফ অকুলার টক্সিসিটি, অকুলার রিভার্সেবল রেটিনোপ্যাথি ডেভেলপ করার রিস্ক থাকে। এই জন্য এক্ষেত্রে আবার রেগুলার লং টাইম যদি ক্লোরোকুইন কেমোপ্রোফাইল্যাক্সিস ফর ম্যালেরিয়ার জন্য ইউজ করা হয়, সেই ক্ষেত্রে রেগুলার অপথলমোলজিক্যাল এক্সামিনেশন ইজ ম্যান্ডেটরি। প্রেগন্যান্ট এন্ড ল্যাকটেটিং উইমেন যদি হয়, তারা কেমোপ্রোফাইল্যাক্সিস জন্য ক্লোরোকুইন অথবা কিংবা একই সঙ্গে প্রোগুয়ানিল সেফলি ইউজ করতে পারে। তার মানে ক্লোরোকুইন এন্ড প্রোগুয়ানিল প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেটিং মাদারের জন্য সেফ। লাস্ট কথা বলে আমরা আজকের ক্লাস শেষ করব। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হলো ইউজ অফ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস ইন প্রেগন্যান্সি। যে কোনো ড্রাগের ক্ষেত্রে প্রেগন্যান্সি এটা একটা ইস্যু। প্রেগন্যান্ট লেডির কোনো ডিজিজ হলে ড্রাগ ইউজের ক্ষেত্রে আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয়, কোনটা সেফ কোনটা আনসেফ, কোনটা ফিটাল টক্সিসিটি করে, এইসব চিন্তা করতে হয়। তো অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস ইন প্রেগন্যান্সি, আমরা আগে জানি যে হোয়াট আর দ্য ড্রাগস ক্যান বি সেফলি ইউজড ইন প্রেগন্যান্সি। অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস
that can be used safely in pregnancy. Most of the routinely used, commonly used antimalarial drugs are safe for use in pregnancy. যেমন chloroquine, quinine, clindamycin, proguanil. Chloroquine আর quinine একে ম্যালেরিয়ার রাখি। তো chloroquine and quinine এই দুটো একদম সেফ। chloroquine, quinine, clindamycin and proguanil. These 4 antimalarial drugs are considered to be safe in pregnancy. Chloroquine, quinine, clindamycin, proguanil. Antimalarial drug usually avoided in early pregnancy, that is co-artemether. Co-artemether should be avoided in early pregnancy. Co-artemether is to be avoided in early pregnancy. Antimalarial drugs that are contraindicated in pregnancy: Fansidar, Primaquine, Mefloquine, Tetracycline, Doxycycline. Fansidar, Primaquine, Mefloquine, Tetracycline, Doxycycline. These drugs are contraindicated in pregnancy: Fansidar, Primaquine, Mefloquine, Tetracycline, Doxycycline. আচ্ছা, এখন বলো দেখি, তোমাদেরকে একটা কোশ্চেন বলি। What are the contraindications of Primaquine? What are the contraindications of Primaquine? বলো। Contraindications of Primaquine এখনই বলা হলো প্রেগন্যান্সি, আর যখন ওইটা নিয়ে কথা বলা হয়েছে Primaquine, তাহলে একটা হলো প্রেগন্যান্সি, another one is G6PD deficient individual. ওকে, তো তাহলে আমরা অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস এর ডিসকাশন এখানে আজকে শেষ করে দিলাম। ওকে, এখন তাহলে তোমরা কালকে আর একটা ক্লাস করো, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আগামী সপ্তাহ তো ঈদের ছুটি ভোগ করবা। এখন ঈদের পরের সপ্তাহ কবে আসবা বা কবে জয়েন করতে পারবা সেটা তো পরের ব্যাপার। তো কালকে করো, তোমাদের একটু আগে দিই আরেকটা ক্লাস নিয়ে, ঠিক আছে? জি স্যার, নেন। হ্যাঁ, কি বলো? নেন স্যার, সমস্যা নেই। নেবো তো, আমি তো নিতেই চাই, তোমাদের তো ইন্টারেস্ট নিয়ে করতে হবে, নাহলে তো সমস্যা। করো, যেহেতু এই সপ্তাহে আমি সোমবার ক্লাসটা নিতে পারিনি, আর কালকে তোমাদের ম্যাডাম তো ক্লাস নিতে পারবে না, ওনার তো ওই হসপিটালে ডিউটি শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, তো কালকে তোমাদের যতটুকু আগে দেওয়া যায় দিয়ে দিই ঈদের আগে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সবাই সিরিয়াসলি, হ্যাঁ? তাহলে কালকে কি 12টায় থাকবে? কালকে স্যার নাই, প্যাথোলজিও নাই, মানে মাইক্রোবায়োলজি নাই, 10:30 নিতে পারবেন। তোমরা বললে মাইক্রোবায়োলজি ক্লাস অফ হয়ে গেছে। হ্যাঁ, মাইক্রো অফ হয়েছে। হ্যাঁ, তাহলে তোমরা এখন তোমাদের সুবিধা 12টায় করলে 12টাই হবে, আর যদি 11টায় করতে পারো করতে পারো। তাহলে 11টায় নেন স্যার কালকে। 11টা? হ্যাঁ, তোমরা ঈদের ছুটি টুটি চিন্তা করতেছো, একটু আগে নিয়ে তোমাদের ছেড়ে দিলাম, তাহলে 11টায়, ঠিক আছে? জি স্যার, 11টায় থাকছে। তাহলে 11টায় করো কালকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।